হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দীর্ঘদিন হলো যে চাঁদপুরের বাইরে আসলে যাওয়া হচ্ছিল না, তো হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমরা চাঁদপুর থেকে বান্দরবন হয়ে আলীকদম হয়ে কক্সবাজার যাব আর কি। তো যাই হোক, এই দীর্ঘ লম্বা জার্নিটা আপনাদের সাথে যেতে যেতে কথা বলবো। আর আমার সাথে আজকে আরও 5 জন যাচ্ছে। টোটাল আমরা 6 জন যাচ্ছি, আর বাইক যাবে আমাদের টোটাল 4টা। তো এই নিয়ে আসলে আমাদের আজকে রাইড স্টার্ট। তো দোয়া করবেন যেন সুন্দরভাবে রাইডটা শেষ করতে পারি আর কি। ঈদ গিয়েছে বেশি দিন হয়নি, সপ্তাহখানিক হলো। তো মোটামুটি সবাই যারা যারা ট্যুর দিয়ে ফেলেছে, আর নিজেরা হয়তো ব্যস্ততার জন্য দিতে পারলাম না আর কি। তো এখন দেখা গেছে সবার ট্যুর যেখানে শেষ, আমাদের ট্যুর শুরু। তো যাই হোক, সুন্দরভাবে আসলে ট্যুরটা দেওয়াটাই হইল মুখ্যম। তো এই হলো চাঁদপুর 0 কিলোমিটার। তো এখান থেকে মূলত আমার রাইডটা স্টার্ট হবে আর কি। এই দীর্ঘ সময় আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে যাব। আশা করি ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা বাইক নিয়ে যাবেন চাঁদপুর থেকে, আমরা আজকে যাব ফরিদগঞ্জ রায়পুর হয়ে ফেনী বের হবো আর কি। তো আসলে অনেক দিন পর রাইড করতেছি, ভালোই লাগতেছে এরকম লম্বা রাইড। আর আজকে রৌদ্রর তাপ অনেক বেশি, কিন্তু ভাগ্য ভালো রৌদ্র তেমন একটা গায়ে লাগতেছে না, কারণ আমরা যে রাস্তাটা বেছে নিয়েছি রাস্তাটা মোটামুটি ভালো। দুই পাশে গাছের সারিবদ্ধভাবে যেভাবে ছায়া দেয়, আসলে এর মধ্যে রাইড করানোর মজা আলাদা। তো এই জন্য আসলে তেমন একটা সমস্যা হচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো যে আমাদেরকে মোটামুটি আসলে শত সমস্যা দূর করে হলো যেতে হবে। আমরা রাইড স্টার্ট করছি অনেক দেরি করে। আশা করি রাত্র হয়ে যাবে, মোটামুটি 8টা-9টা বেজে যাবে পৌঁছতে। এখন ঈদ গেছে, টুরিস্ট আশা করি তেমন একটা থাকবে না। আশা করি হোটেল পেতে কোনো সমস্যা হবে না। আসলে ভালোই লাগতেছে, রাস্তা ফাঁকা, মোটামুটি ঈদ আসলে গিয়েছে। এখনও মার্কেট তেমন একটা জমে নাই, রাস্তাঘাটে তেমন গাড়ি একটা নামে নাই। তো এই জন্য আসলে রাস্তা ফাঁকা, এই জন্য আমাদেরও চলতে কোনো সমস্যা হচ্ছে না। আর এখন আসলে আমাদেরকে ফেনী থেকে আমাদের আরও 2টা বাইক এসে আমাদের সাথে অ্যাড হবে। আমরা এখান থেকে 2টা বাইক যাচ্ছি, আর ফেনীতে আসবে আরও 2টা। মোট এই 4টা বাইক নিয়ে আমরা যাচ্ছি ইয়েতে। তো মোটামুটি আমাদের রাস্তা ভালোই আগাচ্ছে। আর দেখা গেছে যে রাস্তার দুপাশে তেমন কোনো গাড়ির চাপ নেই, যেই জন্য আসলে আমাদের তেমন একটা সমস্যা হচ্ছে না। আশা করি এইভাবে সুন্দর মতো পৌঁছতে পারলেই হলো আর কি। আর কিছুক্ষণ পর হয়তো বা বিকেল হয়ে যাবে। তো শেষ বিকেলে আসলে গাড়ি রাইড করার মজাই আলাদা। রাস্তা পুরা ঠান্ডা থাকে গাড়ি চালানোর জন্য, এই জন্য আসলে গাড়ির আমার গতিও 90-এর উপরে আছে, কোনো সমস্যা হচ্ছে না আর কি।
তার বেশি দূর নেই হয়তোবা ফেনী যেতে। আসলে ফেনী পার হয়ে মোটামুটি এখন আমরা চট্টগ্রাম ঢুকে পড়লাম আর কি। চট্টগ্রাম ঢুকে আমরা মোটামুটি এখন বান্দরবনের পথে। তো এই দীর্ঘ সময় আসলে তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ রাস্তায় গাড়ির চাপ ছিল অনেক বেশি, এই জন্য ভিডিওটা করা হয়নি। আসলে এইসব জায়গায় আসলে একটা আলাদা ফিলিংস কাজ করে। যেমন এখন আমরা যেখানে আছি সেটা বান্দরবান পাহাড়ি অঞ্চল, আর এই পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো বিশেষ করে যারা বাইক নিয়ে আসেন তারা জানেন যে রাস্তাগুলো আসলে খুবই স্মুথ এবং রাইড করে অনেক আনন্দ দেয়। তো অনেক দিন পরে আসলে বান্দরবনে আসলাম, বাইক নিয়ে ভালোই লাগতেছে। এর আগে একবার বাইক নিয়ে আসছি, তখন সিঙ্গেল ছিলাম, আর এবার হয়তো আমাদের সাথে আরও 3টা বাইক আছে। তো এবারকার রাইডটার সেই রাইডটার সাথে অনেক তফাৎ। আজকের রাইডটা অনেক আনন্দ দিয়েছে আমাদেরকে। যাক, আর বেশি দূর নেই, আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। রাস্তা মোটামুটি ঠান্ডা, তেমন কোনো গাড়ির চাপ নেই। আমার মনে হয় ঈদভাঙ্গা মার্কেট এখন যারা পর্যটক আসছে তারা মোটামুটি এখান থেকে চলে গেছে, আর হয়তোবা এখন যারা আছে খুব অল্প সংখ্যক আর কি। রাস্তায় তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না, আর রাতের বেলা এমনিও এখানে তেমন একটা মানুষ থাকে না, কিন্তু আজকে মনে হচ্ছে মানুষ একেবারেই কম। রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে আর কি। যাই সুন্দরভাবে আসলে এখন হোটেলটা পেলেই হলো, আমাদের হয়তো আর বেশিক্ষণ লাগবে না তো পৌঁছার জন্য। তো আগে আমরা বান্দরবন 0 কিলোতে যাব, কারণ চাঁদপুর 0 কিলো থেকে আমাদের রাইডটা স্টার্ট হয়েছে, আর বান্দরবন 0 কিলোতে ইনশাল্লাহ রাইডটা শেষ করবো আর কি। তো আশা করি আর 10-15-20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। আজকে অনেক টায়ার্ড লাগতেছে, রৌদ্র অনেক ছিল। শেষ বিকেলে হয়তো গাড়ি চালিয়ে আনন্দ পাইছি, কিন্তু দুপুরের পরে রাইডটা স্টার্ট করাতে আজকে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়েছে। দেখ, এখন সুন্দরভাবে একটা রুম পেলে হলো আর কি। এই হলো বান্দরবন 0 কিলো। আসলে এখানে আমাদের আজকে রাইডটা শেষ হবে আর কি। তো আসেন, এরপরে আপনাদেরকে আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলটার সাথে পরিচিত করে দিই। এই সেই হোটেল হিলভিউ। আসলে যারা বান্দরবনে আসেন তারা জানেন খুব ফেমাস একটা হোটেল, আর আমিও এই হোটেলে নিয়ে অনেকবারই এসে থাকা হয়েছে। পরিবেশটাও ভালো, রুমগুলো ভালো। তো আসলে অনেক ক্লান্ত লাগতেছে এখন। আসলে যে আমার সাথে যারা আসছে তারা অনেক ক্লান্ত, তো একসাথে এখন খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে রেস্ট নেব আর কি। কালকে সকালে আদিগদমের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। তো এই আর কি, এখানে আমি ভিডিওটি শেষ করলাম।